আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো কিওয়ার্ড রিসার্চ নিয়ে। সো আমরা যখন একটা রেজুমে রাইট করব অথবা আমরা যখন একটা রেজুমে একটা কোম্পানিতে পাঠাবো, কোম্পানিতে যে কোনো সময় রেজুমে পাঠানোর আগে আমাদেরকে আগে সার্কুলারের কিওয়ার্ড রিসার্চ করতে হবে এবং ওই কিওয়ার্ডের সঙ্গে মিল রেখে আমাদেরকে আমাদের রেজুমেটাও তৈরি করতে হবে। আপনারা জানেন, আমরা সবসময় বলে থাকি যে একটা রেজুমের যে কম্পোনেন্টগুলো আছে, এই কম্পোনেন্টগুলোর মধ্যে তিনটা খুব জরুরি কম্পোনেন্ট হচ্ছে আপনার ক্যারিয়ার অবজেক্টিভ, আপনার স্কিল সেট এবং আপনার ক্যারিয়ার সামারি। সো যখনই আপনি একটা রেজুমে তৈরি করবেন, আপনার শুরুতেই একটা ক্যারিয়ার সামারি থাকতে হবে এবং ক্যারিয়ার সামারিতে আপনার নিজের সম্পর্কে 3 থেকে 4টা বাক্য লিখতে হবে। ওই যে 3 থেকে 4টা বাক্য লিখবেন, ওই বাক্যগুলোর মধ্যে এমন কিছু কিওয়ার্ড থাকতে হবে যেটা আপনার ওই সার্কুলারে আছে। অনেকে ক্যারিয়ার অবজেক্টিভ যে লেখে, ক্যারিয়ার অবজেক্টিভ লেখার সময় অনেকে লেখে এইমিং টু বি এ ভেরি সাকসেসফুল পারসন ইন কর্পোরেট সেক্টর, তারপরে অনেকে আছে লেখে লুকিং ফর, অনেকে আছে লেখেন সিকিং। সো এগুলোকে বলা হয় হচ্ছে রেজুমের কিলার ফ্রেজ। এটা সম্পর্কে আপনারা আমাদের যে কিলার ফ্রেজের যে ভিডিও আছে সেখানে হয়তো বিস্তারিত জানতে পারবেন। আমরা এটা নিয়ে আর ইলাবোরেট এখানে আলোচনা করব না। বাট দ্য ফ্যাক্ট ইজ, এই ধরনের ফ্রেজ দিয়ে কখনোই অবজেক্টিভ রাখা যাবে না। আপনি যদি এইচআরে ক্যারিয়ার করতে চান, তাহলে আপনার অবজেক্টিভ হবে এইচআরে কাজ করা। আপনি যদি সেলসে ক্যারিয়ার করতে চান, আপনার কাজ হবে সেলস, আপনার অবজেক্টিভটা হবে সেলসের। আপনি যদি অ্যাকাউন্টসে কাজ করতে চান, তাহলে আপনার অবজেক্টিভ হবে অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সে কাজ করা। সো অবজেক্টিভটা কি? অবজেক্টিভটা হচ্ছে আপনি যে সেক্টরে, যে পেশায় কাজ করতে চান, ওটাই অ্যাকচুয়ালি আপনার অবজেক্টিভ। এবং অবজেক্টিভ রেজুমের হওয়া উচিত সব সময়। একটা জিনিস মনে রাখবেন, রেজুমের সমস্ত অবজেক্টিভ হবে টু ওয়ার্ক অ্যাজ এ এইচআর অ্যান্ড অ্যাডমিন প্রফেশনাল, টু ওয়ার্ক অ্যাজ এ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রফেশনাল, to work as an accounts and finance professional, to work as a business development professional and grow rapidly with increasing responsibilities। ঠিক আছে, মানে আপনার কাজ করার আগ্রহ, আপনার কাজ করার ইন্টেনশন, এটা সেখানে থাকতে হবে। এবং থার্ড যে জায়গাটা, সেটা হচ্ছে আপনার স্কিল। সো আপনি এমন একটা সার্কুলারে অ্যাপ্লাই করলেন যে সার্কুলারে যে স্কিলগুলোর কথা বলা আছে, তার একটা স্কিলও আপনার রেজুমেতে উল্লেখ করা নাই। ইন দ্যাট কেস আপনাকে কেউ ইন্টারভিউর জন্য কল করবে না। আর যদি আপনার রেজুমেটা ATS সফটওয়্যার দিয়ে চেক করা হয়, যেটাকে বলা হয় অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম, সো আপনার রেজুমে যদি অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম দিয়ে যদি আপনার রেজুমে চেক করা হয়, তাহলে আপনি কিছুতেই ইন্টারভিউ কল পাবেন না। আপনার রেজুমেটা আগেই রিজেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, সো এই জিনিসটা আমাদের সবার মাথায় রাখতে হবে যে আমাদেরকে যখনই কোনো একটা জায়গাতে অ্যাপ্লাই করব, আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, সার্কুলারটা ভালোভাবে পড়তে হবে, সার্কুলারে কোন কোন কিওয়ার্ডের কথা বলা আছে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং সার্কুলারে যে কিওয়ার্ডগুলো বলা আছে সেই কিওয়ার্ডগুলো আমাদের রেজুমেতেও রাখতে হবে। কারণ এইচআর প্রফেশনাল যিনি আছেন, ওনার সার্কুলারের সাথে আপনার পাঠানো রেজুমের যত বেশি মিল পাওয়া যাবে, ততই আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সো আপনি যদি নিজে রেজুমে তৈরি করেন অথবা প্রফেশনাল রাইটারকে দিয়েও যদি আপনি রেজুমে রাইট করিয়ে নেন, ইন দ্যাট কেস কখনোই একই রকমের রেজুমে দিয়ে বারবার অ্যাপ্লাই করবেন না। প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করুন এবং আপনার রেজুমেতে ওই কিওয়ার্ডগুলো চেঞ্জ করে দেন অ্যাপ্লাই করুন। এতে আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বহুগুণে বেড়ে যাবে। ধন্যবাদ।